সবাই ক্লাস জয়েন করেছো তো? ক্লাসগুলো জয়েন করো। এরপর মাইকে কেউ সাউন্ড অন করে কথা বলো তো, এটা শোনাচ্ছে কিনা। কে একজন কথা বলো, আগেবার একটা প্রবলেম হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, ওকে, ভেরি গুড, শোনাচ্ছে, চলো। পিডিএফটা খুলে রাখবে, এমসিকিউ যে পিডিএফটা দিলাম সেটা পিডিএফটা খুলে রাখবে সবাই, ঠিক আছে? এমসিকিউর পিডিএফটা সবাই খুলে রাখবে। তোমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে নলেজ বার, ইউটিউব চ্যানেলের নিচে, ইউটিউব যে চ্যানেলটা আছে তার নিচে দেখবে এখানে পিডিএফ থাকবে, ঠিক আছে? ডেসক্রিপশনের নিচে কি থাকবে? পিডিএফ থাকবে। পিডিএফটা ডাউনলোড করবে এবং সেখান থেকে তুমি আরামসে কি করতে পারো, ভিডিওটা চেক করতে পারো। প্রথমে ভিডিওটা দেখো না, প্রথমে কাজ করবে ইউটিউবটা দেখবে, ইউটিউবটা দেখে পর সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করবে, দেন ডাউনলোড করার পর তুমি ভিডিওটা দেখবে। অল ক্লিয়ার? বোঝা গেছে? চলো, তোমাদেরকে বলেছিলাম যে আমি করাবো হচ্ছে, আজকে ক্লাসটা হচ্ছে এমই ফোর্থ সেমিস্টার 4 সেম এমসিকিউ। এই এমসিকিউ ক্লাসে হচ্ছে আমি যেগুলো পড়েছিলাম সেগুলো নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? হ্যাঁ, তোমাদেরকে এই যে কোশ্চেন দিয়েছি সেখানে 2014 থেকে 2024-এর সমস্ত রকমের এমসিকিউ আছে, ঠিক আছে? 2014 থেকে 2024-এর সমস্ত রকমের এমসিকিউ আছে। আর কিছু দু একটা ইউনিটের সাজেশন পেপার বাকি আছে, বাকি সব ইউনিটের সাজেশন পেপার তোমাদের দেওয়া হয়ে গেছে। ওই দু একটা ইউনিট আমি আজ কিংবা কালকের মধ্যে অল কমপ্লিট হয়ে যাবে সাজেশন, ঠিক আছে? ওকে, তোমাদের তো এমনি সিলেবাস শেষ হয়ে গেছে। অ্যাঙ্গুলার মেট্রোলজির একটা অঙ্ক মানে গজের অঙ্ক বাকি আছে, বাকি সব মতো সব সিলেবাস শেষ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। স্যার, এই ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? এই ক্লাসের রেকর্ডিং ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে? তোমরা দেখো, ক্লাস করো, ঠিক আছে? লাইভ ক্লাস করলে সুবিধা বেশি হবে, হ্যাঁ? তারপরে আমি ইউটিউবে এটা আপলোড করবো, এই ক্লাসটা ইউটিউবে আপলোড করবো, ঠিক আছে? ইউটিউবে যারা স্টুডেন্টরা আছে, ইউটিউবে যারা মানে বলেছে যে স্যার ক্লাসটা একটা ক্লাস দেবেন এমসিকিউ, সেই ক্লাসটা আপলোড করে দেবো। ওরা তো আগের ক্লাসগুলো পায়নি, তবে বাট একটা অসুবিধা আছে, যারা ইউটিউবে দেখবে তারা যদি আগের ক্লাসগুলো আমার না করো তাদের কিন্তু তার অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? পারলে মানে বুঝতে অসুবিধা হবে, আর কিছুই না, ঠিক আছে? কারণ আমি তো যেগুলো হয়েছে সেগুলো একটু ছোটখাটো ডিসকাশন করে পেরিয়ে যাবো, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন ছিল, তোমরা জানো যা রিলেশন বিটুইন, যদি তুমি এইটা সলভ করতে চাও মানে ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু আগে পিডিএফটা ডাউনলোড করে নেবে, পিডিএফটা ডাউনলোড করবে, ডাউনলোড করে পর সেটা জেরক্স করে নেবে এবং জেরক্স করে পর লেখার দরকার নেই, জেরক্স করে নেবে এবং সেটাকে রিভাইজ করে নেবে ইউটিউবে ভিডিও দেখে দেখে, ঠিক আছে? ভিডিওটা দেখে দেখে। ফার্স্ট কোশ্চেন, তোমরা ফার্স্ট ইউনিট 1-এ পড়েছো যে ইউনিট 1-এ কি পড়েছো যে আমরা পেয়ারের সাথে লিঙ্ক, পেয়ার আর পি এর সাথে এল, পেয়ারের সাথে লিঙ্কের ফর্মুলা কি জানি? এল ইজ ইকুয়াল টু কি জানি? 2p-4, তাই না? এই ফর্মুলাটা অলরেডি তোমাদের আমি কিন্তু পড়িয়েছি, হ্যাঁ না? না, ফার্স্ট কোশ্চেন কারো অসুবিধা? চটচট বলে বলে যাবে। আমি কিন্তু ফার্স্ট কোশ্চেন পিডিএফটা খুলে রাখবে, পিডিএফ যদি না খুলো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, পিডিএফটা খুলে রাখো। ফার্স্ট কোশ্চেনে কারো কোনো অসুবিধা বলবে, আমি এক একটা পেজে জিজ্ঞেস করবো কারো কোনো অসুবিধা আছে কিনা। আমি এখন পড়িয়ে দিয়ে চলে যাচ্ছি, তোমরা বলবে। আচ্ছা, কেউ আমাকে একজন ইয়েতে অ্যান্সার দিবে, ঠিক আছে? ভিডিও অন করে অ্যান্সার দিবে কেউ একজন, যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে যে প্যান্টোগ্রাম কোন পেয়ার? এটা আসে না সাধারণত, প্যান্টোগ্রাম লোয়ার পেয়ার মনে রাখবে। ইউনিট 1-এ পড়েছো প্যান্টোগ্রাম কার কোন পেয়ারের মধ্যে পড়ছে? লোয়ার পেয়ার, হায়ার পেয়ারের মধ্যে নয় কিন্তু। এটা সাধারণত আসে না, অতটা ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট, ভিভিআই ফার্স্ট একটা ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 3, মেকানিজম অফ স্ট্রাকচার দ্য নাম্বার অফ ডিগ্রি। তোমরা জানো যে যে সমস্ত মেকানিজম স্ট্রাকচারে পরিণত হয় তার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? যেটা মেকানিজম আছে, যে সমস্ত মেকানিজম স্ট্রাকচারে পরিণত হয় তার ডিগ্রি অফ ফ্রিডম কত? এফ কত? ইজ ইকুয়াল টু 0 হয়, ডিওএফ, ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম কত হয়? 0 হয়, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4, সাইজ অফ দ্য ক্যাম্প ফলোয়ারের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, ক্যাম্প ফলোয়ার, সাইজ অফ দ্য ক্যাম্পের ডেফিনেশনে প্রথম লাইনে পড়েছিলাম। সাইজ অফ দ্য ক্যাম্পটা কার উপর ডিপেন্ড করে? একদম বেস সাইকেলের উপর, একদম ক্যাম্পের ডেফিনেশন প্রথমে পড়েছিলাম, বেস সার্কেলের উপর ডিপেন্ড করে। ইম্পর্টেন্ট কোশ্চেন, আসবার চান্স আছে। কোশ্চেন নাম্বার 5,
তোমাদের এটা আমি মেট্রোলজিতে পড়েছি যে অ্যাঙ্গেল বিটুইন দ্য ডাইরেকশন অফ দ্য ফলোয়ার মোশন এন্ড দ্য পিচ কার্ভ, যেটা অ্যাঙ্গেল করে সেটাকে মনে রাখবে প্রেসার অ্যাঙ্গেল, এটা মনে রাখবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5 দ্যাট ইজ কল্ড প্রেসার অ্যাঙ্গেল। কোশ্চেন নাম্বার 5 কি হবে? প্রেসার অ্যাঙ্গেল হবে। জাস্ট পরীক্ষার একবার রিভাইজ করে নেবে, মানে তুমি 15টার মধ্যে 10টা তো হামেশাই কমন পাবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6 ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 6 ইম্পর্টেন্ট, যে ডিউ টু দ্য স্লিপ অফ দ্য বেল্ট, যদি বেল্টের মধ্যে স্লিপ কাজ করে, স্লিপ বেল্ট যেটাকে আমরা বলেছি, তা ভেলোসিটি রেশিও বেল্ট ড্রাইভটা সবসময় ডিক্রিজ করে যাবে। ডিউ টু স্লিপ অফ বেল্ট, স্লিপ অফ বেল্ট যদি থাকে তাহলে ভেলোসিটি রেশিও সবসময় কি করবে? ডিক্রিজ করবে, হামেশা ভেলোসিটি রেশিও ডিক্রিজ করে যাবে, সবসময় কি করবে? ডিক্রিজ করবে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বলেছিলাম তোমাদেরকে, যে বেল্ট ড্রাইভ আমি পড়েছিলাম তখন এই কোশ্চেনটা কিন্তু সলিউশন আমি বলেছিলাম যে সবসময় কি করে ভেলোসিটি রেশিওটা কমে যায়, মানে ডিক্রিজ করে যায়। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7টা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 দ্যাট ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন। টি ম্যাক্স, টি ম্যাক্স ম্যাক্সিমাম টেনশনের ফর্মুলা কি হয়? এটা ফর্মুলা বলেছিলাম তোমাদেরকে, মনে পড়ছে? খাতাতে লেখা আছে দেখবে, টি ম্যাক্স ইকুয়াল টু 3 ইনটু টিসি, 3 ইনটু টিসি। এই টিসিটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল টেনশন, এই ফর্মুলাটা বলেছিলাম। যারা যারা ক্লাস করনি আমার, তারা কিন্তু বুঝতে অসুবিধা হবে, এটা আমি রিভিশন ক্লাসের মধ্যে করাচ্ছি, আমার তো ইউটিউবে যে রিভিশন ক্লাসের মধ্যে আমি করাচ্ছি। যারা আমরা ক্লাস করনি বা, ঠিক আছে, হ্যাঁ ডিরাইভও করেছিলাম, ভেরি গুড, এটা ডিরাইভ করেছিলাম, ভেরি গুড, এরকম বলো, ডিরাইভও করেছিলাম, এটা প্রুভও করেছিলাম, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। যারা আমার ক্লাস হয়নি, ইউটিউবে দিচ্ছি মানে হয়তো তুমি সলিউশন করে নিলে, ঠিক আছে, কিন্তু যারা আমার ক্লাস করনি তাদের কিন্তু একটা অসুবিধা হতে পারে, ঠিক আছে। কালকে থার্মাল হওয়ার চান্স আছে, কালকে রাত্রে থার্মাল হবে। প্রথম কাজ হচ্ছে ইউটিউবে যে ভিডিওটা আছে সেটা পিডিএফ থেকে ডাউনলোড করবে, জেরক্স কপি, তারপর সেটাকে প্রিন্ট আউট করবে, দেন আমার ভিডিওটা দেখবে, তাহলে তোমার সুবিধা হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি আছে বাবা? ক্লক মেকানিজম, যদি ক্লক মেকানিজম থাকে, ক্লক মেকানিজম আমি বলেছিলাম যখন আমি গিয়ার 10 পড়েছিলাম তখন বলেছিলাম ক্লক মেকানিজম থাকে। ক্লক মেকানিজম মানে হচ্ছে আওয়ারের, ঘন্টা, ঘন্টা মিনিট যেগুলো থাকে ক্লক মেকানিজমে যদি থাকে, সেটা রিভার্টেড গিয়ার 10 হয়। কি হয়? রিভার্টেড গিয়ার 10, মনে রাখবে, গিয়ার 10। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রিভার্টেড গিয়ার 10 হয়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9টা অতটা ইম্পর্টেন্ট নয়, ট্রু ফলস বলেছে, তোমাদের এখন ট্রু ফলস আসবে না, অ্যান্সারটা আমি করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 10, যে টার্নিং মুভমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? টার্নিং মুভমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে ভেরিয়েশন অফ এনার্জি একবার অ্যাভাব যাচ্ছে বিলো, হ্যাঁ এনার্জিটা একবার উপরে যায় একবার নিচে যায়, এই যে ভেরিয়েশন অফ এনার্জি, এরকম ভেরিয়েশন অফ এনার্জি উপর যাচ্ছে নিচে যাচ্ছে, সেটাকে কি বলা হয়? ফ্লাকচুয়েশন অফ এনার্জি বলা হয়। সেটাকে এক কথায় তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে পড়ছে? একদম ফার্স্ট ক্লাসে, ফ্লাকচুয়েশন অফ এনার্জি। কারো কোনো অসুবিধা আছে এতদূর পর্যন্ত? কারো কোনো কেউ একজন আমাকে রিপ্লাই দাও, ঠিক আছে, কেউ একজন রিপ্লাই দাও, অডিওতে রিপ্লাই দেবে, অডিওতে রিপ্লাই দাও কেউ একজন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ ঠিক আছে, অল ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, মেসেজ যারা যারা দেখছো তারা রিপ্লাই দাও। ক্লিয়ার স্যার, ভেরি গুড। দেখো আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি সাজেশন পেপার তোমাদের করাবো, মাঝখানে তুমি জানো আমি 3 দিন ছিলাম না, হ্যাঁ শনি রবি, ওই জন্য আমি তখন থেকে শুরু করতে পারিনি। হ্যাঁ, মেট্রোলজি সাজেশন পেপার, মেট্রোলজি পরীক্ষার রবিবার দিন হবে, তুমি 2 দিন ছুটি পেয়েছো, রোববার দিন সকালবেলায় হবে মেট্রোলজি সাজেশন পেপার, মানে এমসিকিউ পেপার, সরি, মেট্রোলজির এমসিকিউ পেপার রবিবার দিন সকালে হবে, 1 ঘন্টা ক্লাস আছে, এমন কোনো নেই মাঝখানে 2 দিন ছুটি পেয়েছো, তাই না? অল ক্লিয়ার, সব বলছি অল ক্লিয়ার, ওকে ভেরি গুড। চলো কোশ্চেন নাম্বার 11, চলো ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি। দেখো কোশ্চেন নাম্বার 11, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ ডেইলির ফর্মুলা কি ছিল? আই ওমেগা, প্রথম কোশ্চেনটা ছিল আই ওমেগা 1 ওমেগা 2, এটাও ফর্মুলা বটে, 2 ECS এটাও ফর্মুলা বটে, আর এটা হচ্ছে আই ওমেগা স্কয়ার সিএস, এই 3টে ফর্মুলায় আমরা প্রুভ করেছি, তাহলে 3টেই হবে, অল অফ দি অ্যাবাভ অ্যান্সার হবে, কি হবে? অল অফ দি অ্যাবাভ, তাই তো? বিকজ এই 3টে ফর্মুলার মধ্যেই পড়ছে, বিকজ এই 3টে ফর্মুলার মধ্যেই পড়ছে, তাই না? কোশ্চেন নাম্বার 12, যে গামাফোন পিকারে গভর্নর ইউজ করা, এই সমস্ত শর্ট কোশ্চেন তোমরা এসএসসি যেইতে যখন ব্যাচটা শুরু করব তখন এসবগুলো করাবো। গামাফোন কোথায় ইউজ করা হয়? পিকারিং হর্ন গভর্নর,
এটা মুখস্থ করে রাখবে, ঠিক আছে? এর গভর্নরের ক্ষেত্রে করা হয় গ্রামাফোন, গ্রামাফোন। এগুলো সব এসএসসি জেইতে যখন পড়াবো তখন ভালোভাবে, আরো ভালোভাবে পড়াবো। এসএসসি পিএসসি যে ব্যাচটা শুরু হচ্ছে, এসএসসি জেই পিএসসি যে ব্যাচটা শুরু হবে জুনের 15 তারিখ থেকে, জুনের 15 জুন থেকে, 15 জুন, জুন 2025 থেকে শুরু হবে। ফিস হচ্ছে, ফিস হচ্ছে 750 টাকা 1 ইয়ারের জন্য, 1 বছরের জন্য, ঠিক আছে? ইনস্টলমেন্টও পেমেন্ট থাকবে। যারা নলেজ বার একাডেমিতে পড়ো তারা ইনস্টলমেন্টও পেমেন্ট থাকবে। 15 থেকে শুরু হচ্ছে, 75 জনের ব্যাচ, অলরেডি 75 জন হয়ে গেছে। যাই হোক, যদি বেশি পড়তে চায় তাও নিয়ে নিতে হবে, ঠিক আছে? when the speed of the governor remain constant, তোমাদের বলেছিলাম মনে পড়ছে আমি গভর্নর যখন পড়েছিলাম, যখন কনস্ট্যান্ট মানে n1 = n2 = 0, আইসোকোরাস প্রসেস বলেছিলাম, বলেছিলাম আইসোকোরাস প্রসেস বলেছিলাম। দেখো সবে পড়ার মধ্যে হচ্ছে, সব পড়ার মধ্যেই পড়ছে কিন্তু সব কোশ্চেন গুলো। হ্যাঁ, নেক্সট 14 নম্বর, ব্যালেন্সিং অফ দ্য রোটেটিং এন্ড রেসিমোটিভ পার্ট অফ দ্য নেসেসারি। আচ্ছা, ব্যালেন্সিং এর যেমন রোটেটিং পার্টটা যখন কাজ করবে আর রেসিমোটিভ পার্ট, রোটেটিং আর রেসিমোটিভ দুটোই কাজ, রোটেটিং মোশন আর রেসিমোটিভ আপ এন্ড ডাউন মোশন যখন কাজ করবে, কোশ্চেন নাম্বার 14, যেখানে রোটেটিং মোশন কাজ করবে আর রেসিমোটিভ মোশন, এটা রেসিমোটিভ মোশন এটা রোটেটিং মোশন, সেটা হাই স্পিডের ফর্মুলাতে হবে, তখন হাই স্পিড প্রয়োজন হবে, হাই স্পিড মনে রাখবেন, তখন স্পিডটা কি হবে, হাই দরকার হবে। 15 নাম্বার, মেকানিজম অফ দ্য অ্যাসেম্বলিজ, 4 বার মেকানিজমের ক্ষেত্রে হয়, যখন 4টা লিঙ্ক থাকবে বা মোর দেন তার বেশি থাকবে তখন ওইটা প্রযোজ্য। 15 নাম্বার, 4টা লিঙ্ক মিনিমাম থাকতেই হবে অথবা হচ্ছে অ্যাবাভ থাকবে তখন এটা হবে। 16 নাম্বার কোশ্চেন, যে রেসিপোনি স্টিম ইঞ্জিন, রেসিপোনি স্টিম ইঞ্জিন তো বলেছিলাম, পড়েছিলাম, কি বলেছিলাম, পিস্টন রড আর দা কানেক্টিং রড হবে, তাই না? পিস্টন রড আর কানেক্টিং রড। 16 নাম্বার, 16 নম্বর অ্যান্সার কি হবে, পিস্টন পড়িয়েছিলাম তোমাদের মনে পড়ছে, পিস্টন রড এন্ড কানেক্টিং রড হবে এখানে অ্যান্সার, কানেক্টিং রড। নেক্সট কোশ্চেন 17 নম্বর, ক্যাম এন্ড ফলোয়ার, ক্যাম এর ফলোয়ার হচ্ছে হায়ার পেয়ার, মনে রাখবে পেয়ারটা হবে হায়ার, ক্যাম এর ফলোয়ার যদি বলা হয় এটা হবে ক্যাম আর ফলোয়ার, দ্যাট ইজ কল হায়ার পেয়ারের মধ্যে পড়ছে। এর একটা নিউমেরিক্যালও করেছিলাম দেখবে, এই নিউমেরিক্যাল করেছিলাম, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ইনভার্সন অফ স্লাইড অ্যাঙ্গেল, ইনভার্সন অফ স্লাইড অ্যাঙ্গেলটা কি বলেছিলাম, বিম ইঞ্জিন বলেছিলাম, মনে পড়ছে, করিয়েছিলাম তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 18, ইনভার্সন অফ স্লাইড অ্যাঙ্গেল, ভালো করে কপিটা করে দেখো, ইনভার্সন অফ স্লাইড অ্যাঙ্গেল এটাকে কি বলা হয়, বিম ইঞ্জিন বলা হয়, বলেছিলাম তোমাদেরকে, মনে পড়ছে? এই ক্লাসটা যারা ক্লাস করছো তাদের মনে রাখবে, যারা রিভিশন ক্লাসের মতন, রিভিশন যারা অলরেডি পড়েছো তাদের জন্য, যারা অলরেডি পড়োনি তাদের জন্য যারা প্রথম থেকে পড়ান, তাহলে এক একটা পয়েন্ট তোমার পড়াতে হবে, তখন তো পড়ানো সম্ভব নয়। অ্যাজ এ রিভিশন ক্লাস যারা ক্লাসগুলো করেছো তাদের জন্যই, ওকে? কোশ্চেন নাম্বার 18 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 19 বলেছি, ইনভার্সন অফ ডবল স্লাইড অ্যাঙ্গেল, ইনভার্সন অফ স্লাইড অ্যাঙ্গেল যদি বলা হয় বিম ইঞ্জিন, আর ইনভার্সন অফ ডবল যদি বলা হয় তাহলে ইফিটিক্যাল টার্মেল যেটা আছে সেটা হবে অ্যান্সার, ঠিক আছে? 19টা অতটা ইম্পর্টেন্ট নয়, 20টা অতটা ইম্পর্টেন্ট নয়। 21 কোশ্চেন বলছে, হ্যাঁ লিঙ্কের কাইনেটিক, কোন লিঙ্ক যদি ফিক্স থাকে সেটাকে কি বলা হয়, মেকানিজম বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 21, কোশ্চেন নাম্বার 21 কি বলেছে, যে লিঙ্ক অফ দ্য কাইনেটিক চেন, কোন একটা লিঙ্ক যদি অফ কাইনেটিক চেন যদি ফিক্স থাকে, কাইনেটিক চেন কি থাকে, ফিক্স থাকে, সেটাকে কি বলা হয়, সেটাকে মেকানিজম বলা হয়, সেটাকে সবসময় এক কথায় কি বলা হয়, মেকানিজম। তোমরা পড়েছো, পড়িয়েছিলাম। 1 থেকে 21 কারোর কোনো অসুবিধা, চট করে মেসেজ করে রিপ্লাই দাও, 1 থেকে 21 কোনো অসুবিধা আছে? আচ্ছা এটা বলো তো, এটা সুবিধা হচ্ছে না হচ্ছে না তোমাদের? এমসিকিউ যে ক্লাসটা হচ্ছে সেটা সুবিধা, সত্যি করে বলো, সুবিধা হচ্ছে? কেউ কেউ ক্লাসটা ইয়ে করে বলো তো, সাউন্ডটা অন করে বলো, কেউ সাইনটা অন করে বলো যে এটাকে সুবিধা হচ্ছে। কোথায়? বাপ্পাদির তো অন করে আছে, বাপ্পাদির তো সুবিধা হচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে।
22 নাম্বার শুরু করো। নেক্সট পরের পেজ চলে যাও, 22 নাম্বার পরের পিডিএফ। দেখো এই ভিডিওটা যদি একবার শুনে নাও না, তুমি দেখবে অনেকটা কি হবে, অনেকটা রিভিশন ওখানে শেষ, মানে তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 22 নাম্বার এক্সাম্পল অফ সাকসেসফুলি কনস্ট্যান্ট আমরা পড়েছিলাম ইউনিট নাম্বারে 1, তিনটের ক্ষেত্রেই প্রযোজ্য। মোশন অফ দ্য আইস ইঞ্জিন ভালভের ক্ষেত্রে প্রযোজ্য, রিসিপিটিভ পিস্টন অফ ইঞ্জিন সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য, মানে অল অফ দিস এবার হবে। 22 এর কোশ্চেনটা। 23 এটাকে বলেছে ওপেন পেয়ার। ওপেন পেয়ার বলা হয় 23 এর কোশ্চেনটা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ওপেন পেয়ার বলা হয় কাকে? ওপেন পেয়ার, এই কোশ্চেনটা আসে, এটা মারা হবে ক্যাম এন্ড ফলোয়ার, দ্যাট ইজ কল ওপেন পোরশনে থাকে, এই জন্য এটাকে ওপেন পেয়ার বলা হয়। ক্যাম এন্ড ফলোয়ার, দ্যাট ইজ কল ওপেন পেয়ার এক্সাম্পল। 24 এর কোশ্চেনটা আবার সেম কোশ্চেন। 24 এর কোশ্চেন অলরেডি হয়েছে যে পেয়ার আর লিঙ্কের মধ্যে সম্পর্ক কি না, সম্পর্ক এই অ্যান্সারটা ভুল আছে। L is equal to 2p minus 4 হবে, 2p minus 4, এই অ্যান্সারটা ভুল আছে, এটা হবে অ্যান্সার। 1 আর 2 দুটোই দাগ দিয়ে আছে ভুল করে, 2p minus 4 হবে, 2p minus 4। 25 এরটা, 25 এরটা কি হবে? 0। 25 এরটা তোমরা পড়েছো, একটু আগে পড়ালাম। 25 এরটা যে যদি স্ট্রাকচার হয়ে যায়, মেকানিজমে একটা স্ট্রাকচার তৈরি হয়, তার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 0 হবে। যদি স্ট্রাকচারে পরিণত হয়, তার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 0। 26 এরটা, এটাও 0 হবে। পরপর দুবার এসে গেছে কোশ্চেন, একই কোশ্চেন দুবার এসে গেছে। 25, 26 একই কোশ্চেন বারবার দুবার চলে এসেছে। 27 এটা দেখো, লেথ স্ক্রু অফ দ্য লেথ। লেথ স্ক্রু অফ দ্য লেথটা কার মধ্যে পড়ছে? লেথ স্ক্রু অফ দ্য লেথ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 27 এরটা। 25, 26 বারবার রিভিশন করছে, দেখো বারবার আসছে 25, 26। লেথ স্ক্রু অফ দ্য লেথ, সেটা স্ক্রু পেয়ারের মধ্যে পড়ছে। লেথ স্ক্রু বলে দিচ্ছে কোন পেয়ারের মধ্যে পড়ছে, দ্যাট ইজ কল স্ক্রু পেয়ার। স্যার পিনটা 30 মিনিট আগে দিলে পিন করে নিয়ে ক্লাস করতে সুবিধা হতো। পরেরটা চেষ্টা করব, আমার নিজেরই কমপ্লিট হয়নি, আমি মাত্র কলেজ থেকে এসে কমপ্লিট করলাম। পিডিএফটা যদি আগে হয়ে যেত আমি আগেই দিয়ে দিতাম, আমাকে অ্যান্সার গুলো হাইলাইটার ছিল না, এসে পর কমপ্লিট করলাম, তারপর ওই জন্য 10 মিনিট লেট হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ এটা হেলিক্স পেয়ার বলে, ভেরি গুড, এটা বলেছিলাম, দ্যাট ইজ কল হেলিক্স পেয়ার। হেলিক্স পেয়ার বা স্ক্রু পেয়ার, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 8, কাইনেটিক পেয়ারটা কি বলেছিল? কাইনেটিক পেয়ারের মধ্যে, কাইনেটিক পেয়ার কাকে বলা হয়? যে দুটো এলিমেন্ট থাকবে, তার মধ্যে রেট ইমোশন থাকবে, বলেছিলাম, মনে পড়ছে? কোশ্চেন নাম্বার 8, টু এলিমেন্ট থাকবে, যার মধ্যে রেট টু পারমিট করা হয় রেট ইমোশন, যার মধ্যে রেট ইমোশনটা পারমিট করা হবে। এটা অলরেডি বলেছিলাম যখন পড়িয়েছিলাম, দেখবে যখন থিওরি পেপার লিখেছিলাম সেটা লেখা আছে। কোশ্চেন নাম্বার 9, 4 বার চেন। 4 বার চেন, কোশ্চেন নাম্বার 9, 29। 4 বার চেন হচ্ছে চারটাই কি বলেছিলাম, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 বার চেনটা কি বলেছিলাম, যে চারটায় কি থাকবে? টার্নিং পেয়ার থাকবে, 4 টার্নিং পেয়ার, মনে রাখবে চারটায় কি থাকবে? দ্যাট ইজ কল টার্নিং পেয়ার থাকবে, চারটায় টার্নিং পেয়ার থাকবে। কোশ্চেন নাম্বার 30, পিস্টন আর সিলিন্ডার। পিস্টন আর সিলিন্ডার কোনটার মধ্যে পড়ছে? স্লাইডিং। পিস্টন আর সিলিন্ডার কি স্লাইডিং করে, স্লাইডিং পেয়ারের মধ্যে পড়ছে, এটাও ইম্পর্টেন্ট, এটাও তোমাদেরকে বলেছিলাম। পিস্টন আর সিলিন্ডার এটা কিসের মধ্যে পড়ছে? স্লাইডিং পেয়ারের মধ্যে পড়ছে, অলরেডি তোমাদেরকে বলেছি, স্লাইডিং পেয়ার। কোশ্চেন নাম্বার 31, কোশ্চেন নাম্বার 30 তো কোনো অসুবিধা কারণ? কোশ্চেন নাম্বার 28টা স্যার, 28টা বলছে কাইনেটিক পেয়ারের মধ্যে কি থাকতে হবে? কাইনেটিক পেয়ারের মধ্যে দুটো এলিমেন্ট থাকতে হবে, যার মধ্যে পারমিট রিলেটিভ মোশন হতে হবে। রিলেটিভ মোশন যদি না হয় তাহলে সেটাকে কাইনেটিক পেয়ার বলা যায় না। 28 নম্বর কোশ্চেনটা, অল ক্লিয়ার? বোঝা গেছে? এই পেজটার মধ্যে কোনো অসুবিধা কারোর? চট করে সবাই রিপ্লাই দিয়ে দাও। পেজটা আমি আগেই দিতাম, পেজটা আমি আগে দিয়ে দিতাম তোমাদেরকে, কিন্তু প্রবলেম হয়েছে আমি নিজে সলভিং করিনি, এইমাত্র এসে সলভ করলাম, তারপর তোমাদের দিলাম।
আগেরবারে একটা ছেলে কি করেছে, চ্যাট জিপিটি করেছে, এবার অ্যান্সার পাঠিয়েছে আমাকে, ঠিক আছে? হ্যাঁ, চ্যাট জিপিটি তোমরা জানো। আমি যেটা পড়েছি দু একটা মানে ওখানে চ্যাট জিপিটি ভুল দিয়েছি, সে আমাকে তর্ক লাগছে, সে স্যার এটা হবে এটা হবে, দেখুন চ্যাট জিপিটি দিচ্ছে। সবসময় অ্যান্সার সার্চ করবে গুগলে, চ্যাট জিপিটি অ্যান্সার অনেক সময় ভুল আসে, এটা মাথায় রাখবে। আগের বারে এই তোমাদের আগের বারে যে ব্যাচটা ছিল সেটা, সে পরে আমি যখন গুগলে সার্চ করে দিলাম তখন ও নিজে বলতে, স্যার আমি ওটা চ্যাট জিপিটি থেকে দেখলাম, ওই জন্য আমি বুঝতে পারিনি। ও নিজে স্বীকার করেছে অবশ্য। চলো কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32 কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন ডিডেন্ডাম আর অ্যাডেন্ডাম। তোমরা গিয়ার কাটিং পড়েছি, মেট্রোলজি পড়েছি, অ্যাডেন্ডাম আর ডিডেন্ডামের যে মাঝখানেটাকে কি বলে, ক্লিয়ারেন্স বলা হয়, বলেছিলাম। মেট্রোলজিতে পড়েছি ইউনিট 6, সেখানে বলেছিলাম, দেখবে দ্যাট ইজ কল্ড ক্লিয়ারেন্স, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন, কোশ্চেন হতে বলছে ভেলোসিটি রেশিও অফ দ্য টু পুলি কানেক্টেড দ্য ওপেন এয়ার, ভেলোসিটি রেশিও অফ দ্য টু পুলি কানেক্টেড অফ দ্য ওপেন বেল্ট এন্ড ক্রস বেল্ট, সেটা কার সাথে প্রপোর্শনাল হয়? ডায়ামিটার সাথে সবসময় প্রপোর্শনাল হয়। ওপেন হোক বা ক্রস হোক, তার যে ভেলোসিটি রেশিও সবসময় কার সাথে প্রপোর্শনাল হয়? ডায়ামিটারের সাথে। কোশ্চেন নাম্বার 33, দ্যাট ইজ কল্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার দেয়ার তাদের ডায়ামিটার সাথে প্রপোর্শনাল হয়, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 34, স্লিপ অফ দ্য বেল্ট, আবার কোশ্চেন রিপিটেড, স্লিপ অফ দ্য বেল্ট ভেলোসিটি রেশিও ডিক্রিজ হবে। আমি আগেও বলেছি এখনো বলছি, ভেলোসিটি রেশিও কি হবে? ডিক্রিজ হবে। ভেলোসিটি রেশিও কি হবে? ডিক্রিজ হবে। স্লিপ অফ দ্য বেল্ট আগেও বলেছি এখনো বলছি। তাহলে কি ডিক্রিজ? এটা তো তোমরা পারবে। 34 টা ডিক্রিজ, সেম কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আগেও বলেছিলাম বারবার। দেখো 35টা বারবার আসছে। সেন্টিমিটার টি ম্যাক্স ইকুয়াল টু ফর্মুলা কি বলেছিলাম? 3 ইনটু টিসি। টেন্সিপিক্যাল যে টেনশন হয়, সেন্টিপিক্যাল টেনশনে কত গুণ হয়? 3 গুণ হয়। 36 সেন্টিপিক্যাল টেনশন। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেন্টিপিক্যাল টেনশন অফ দ্য বেল্ট, সেন্টিপিক্যাল টেনশন যদি হয়ে যায় তার মধ্যে পাওয়ার ট্রান্সমিশনটা সবসময় কমে যায়, পাওয়ার ট্রান্সমিশনটা কি হয়? কম হয়। কার? টিসির কারণে। সবসময় বলেছিলাম তোমাদেরকে, টিসি যখন প্রুভ করেছিলাম তখন বলেছিলাম পাওয়ার ট্রান্সমিশন সবসময় কি করবে? ডিক্রিজ করবে। আবার বলছি, এই ক্লাসটা কাদের? ইউটিউবে ছাড়া আছে মানে সবাই ক্লাসটা ব্যাপারটা নয়, এই ক্লাসটা তাদের জন্যই যারা অলরেডি ইউনিট 1 2 3 4 5 6 একদম ক্লিয়ার ভাবে পড়ে গেছে, থিওরি মেশিনটা ক্লিয়ার ভাবে হয়েছে তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা কোশ্চেন নাম্বার 37টা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 38টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি একটা এক্সেস অফ দ্য শাফট ওভার হুইচ দ্য আরেকটা গিয়ারের সাথে মাউন্টেন থাকে, একটা এক্সেস অফ দ্য শাফট যদি আরেকটার সাথে মাউন্টেন থাকে, সেটা কি গিয়ার বলা ছিল? আমরা অঙ্ক করেছি ইপি সাইক্লিক গিয়ার 10, মনে পড়ছে? অঙ্ক করেছি, দ্যাট ইজ কল্ড ইপি সাইক্লিক গিয়ার 10। আমরা কিন্তু অঙ্ক করেছি গিয়ার 10, মনে রাখবেন। যদি এটা কি একটা গিয়ার যেটা বলেছে দ্য এক্সেস অফ দ্য শাফট, একটা শাফটের যে এক্সেস, আরেকটা যদি তলের সাথে যে মাউন্টেন থাকে বা আরেকটা নিচে আছে তার সঙ্গে মাউন্টেন আছে, সেটা বলে এপিসাইল গেট। অঙ্ক করেছি। কোশ্চেন নাম্বার 39, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 39 বারবার রিপিটেড হচ্ছে, তার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 0। স্ট্রাকচার হলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 0। ইন এ স্ট্রাকচার দ্য নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম, স্ট্রাকচার হলে ডিগ্রি অফ ফ্রিডম কত হয়? 0। কোশ্চেন নাম্বার 40, কোশ্চেন নাম্বার 40 কালকেই পড়ালাম। 4 বার মেকানিজম বলেছে আইসি সেন্টার অফ 3 বডি হ্যাভিং দ্য রিলেটিভ আই সবসময় স্ট্রেট লাইন হবে। মনে করে এটা আছে না, এটা কালকে যে পড়ালাম, কালকে তো এটা পড়ালাম, মনে করে এটা এ, এটা বি, এটা সি, তাহলে এই তিনটা কি হচ্ছে? এই তিনটা যদি হয় তাহলে তিনটা, একটা দুটো তিনটা আইসি সেন্টার, এটা একটা এটা একটা এটা একটা, তিনটা আইসি সেন্টার সবসময় কি হবে? দ্যাট ইজ কল্ড স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন কালকেই পড়ালাম তোমাদের, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 41 কালকে, এটাও কালকে পড়ালাম। কোশ্চেন নাম্বার 41টাও কালকে পড়ালাম, যে আইসি মেথড ক্ষেত্রে এন, ক্যাপিটাল এর ফর্মুলা কি ছিল? n ইন্টু n মাইনাস 1/2, দ্যাট ইজ দ্য ফর্মুলা। কালকেও পড়ালাম। অল ক্লিয়ার? দেখে নাও, কারো কোনো অসুবিধা আছে? কালকের ভিডিওটা অ্যাপে আপলোড হয়নি, আজকে অ্যাপে আপলোড হয়ে যাবে। টিচমিন অ্যাপে গিয়ে পেয়ে যাচ্ছে কালকের ভিডিওটা, আজকে আপলোড করে দেবো।
অল ক্লিয়ার? 41 নম্বর কোশ্চেন, কারো কোনো অসুবিধা? অল ক্লিয়ার, ভেরি গুড। সাজেশন মোস্ট অফ দা হয়ে গেছে, একটা বা দুটো ইউনিট করে কোনো যদি বাকি থাকে কারো, সেটা কালকের মধ্যে হয়ে যাবে। আজকে রাতের মধ্যে চেষ্টা করছি করার, নাহলে একদম শিওর কালকের মধ্যে করে দেবো। তোমরা পড়তে থাকো, পড়া বাকি রাখো না, পড়তে থাকো, যেগুলো বাকি আছে পড়তে থাকো। কোশ্চেন নাম্বার 42, আবার কোশ্চেন নাম্বার 42 অলরেডি পড়েছি। স্ক্রু নাটের ক্ষেত্রে কোন পেয়ার হবে? স্ক্রু পেয়ার। সেম কোশ্চেন, দ্যাট ইজ কল হবে, দ্যাট ইজ কল, এটা আবার পড়েছি, অলরেডি পড়েছি, ভিভে ইম্পর্টেন্ট কিন্তু পড়েছি। কোশ্চেন নাম্বার 43, যে হার্ডনেল গভর্নর, হার্ডনেল গভর্নর কার মধ্যে পড়ছে? স্প্রিং। আমরা যখন গভর্নর ক্লাসিফাই পড়েছি, ভালো করে দেখো, ক্লাসিফিকেশন পড়েছিলাম, তখন বলেছিলাম যে হার্ডনেল গভর্নর, তখন ওটা ওখানে আছে, পড়েছি। কার মধ্যে পড়ছে? গভর্নর। কার মধ্যে পড়ছে? স্প্রিং লোডেড গভর্নরের মধ্যে পড়ছে, স্প্রিং লোডেড গভর্নর, মনে পড়ছে? ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ক্লাসিফিকেশন, গভর্নরের ক্লাসিফিকেশন এটা আছে, দেখো, যেটাকে বলে এইচএস বলেছিলাম, সংখ্যায় বলে এইচএস, এদিকে এইচ এদিকে এস। 44টা ইম্পর্টেন্ট নয়, টু এন্ড ফোর পার করতে বলেছে, অতটা ইম্পর্টেন্ট নয়। 45, হ্যাঁ 45 সেটা বলেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটা টু ফলস বলেছে, বাট তাও এটা ইম্পর্টেন্ট, যে মডুলার, মডুলারটা সবসময় কি হয়? ডায়ামিটার বাই নাম্বার অফ টিথ, নাম্বার অফ টিথ বাই ডায়ামিটার হয়। মডুলার সবসময় স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ভুল করে লেখা আছে, এটা হবে ক্যাপিটাল ডি, নাম্বার অফ টিথ বাই দ্য পিচ ডায়ামিটার, নাম্বার অফ টিথ বাই পিচ ডায়ামিটার, মনে রাখবে, নাম্বার অফ টিথ বাই পিচ ডায়ামিটার, ঠিক আছে? আচ্ছা 46, 46, 46, যে ভি বেল্ট আছে, ভি বেল্ট যখন পড়েছিলাম আমি বলেছিলাম তার অ্যাঙ্গেলটা কত হয়? 30 থেকে 40 ডিগ্রি, মনে রাখবে, ভি বেল্টের মধ্যে অ্যাঙ্গেল সবসময় কত হয়? 30 থেকে 40 ডিগ্রি। আচ্ছা এই ইম্পর্টেন্ট কোশ্চেন, 47 কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে লো বা মডারেট স্পিড ইঞ্জিনের ক্ষেত্রে, লো অথবা যদি মডারেট স্পিড হয়, মডারেট স্পিড ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যে ক্যাম্প ফলোয়ারটা ইউজ করব, ক্যাম্প ফলোয়ার, সেটা সবসময় মনে রাখবে এসএইচএম হয়, ক্যাম্প ফলোয়ারটা এসএইচএম হয়, মাথায় রাখবে। যদি স্পিডটা লো কিংবা মডারেট বলে দেয়, তখন ক্যাম্প ফলোয়ারটা সবসময় এসএইচএম, যে ছবিটা দুটো ছবি হয়, ইউনিফর্ম ভেলোসিটির একটা ছবি হয় যেটা স্ট্রেট লাইন, আর একটা এসএইচএম, তখন এসএইচএম হয়, ঠিক আছে? এগুলো আমরা পড়বো, পিএসসি যেইটা ব্যাচ যখন পড়বো অবশ্যই পড়বো। কোশ্চেন নাম্বার 8, আবার কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 48, আবার সেম কোশ্চেন দিয়েছে, যে সাইজ অফ দা ক্যাম্প কার উপর ডিপেন্ড করে? বেস সাইকেল, এটা আমরা অলরেডি পড়েছি, বেস সাইকেল অলরেডি পড়েছি, কার উপর ডিপেন্ড করে? বেস সাইকেলের উপর ডিপেন্ড করে। 49, এয়ারক্রাফট ইঞ্জিন, এটা আমি পড়েছি, যখন আমি এই ক্যামের ফলোয়ার থিওরি পড়েছিলাম, তখন আমি বলেছিলাম, যে থিওরি পড়েছিলাম যে এয়ারক্রাফট ইঞ্জিনটা কোথায় ব্যবহার করা হয়? রোলারের ক্ষেত্রে এয়ারক্রাফট ইঞ্জিন কোথায় ব্যবহার করা হয়? মনে রাখবে, লোলার, যেখানে পড়েছিলাম লোলার ফলোয়ারের ক্ষেত্রে, লোলার ফলোয়ারের ক্ষেত্রে এয়ারক্রাফট ইঞ্জিনটা ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এটা তো ইম্পর্টেন্ট বটে, বারবার আসে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 50, পরশুদিন পড়িয়েছিলাম, যখন পরশুদিন নয়, যখন ক্লাস করেছিলাম আগের সপ্তাহ, যে ব্রেক অফ দ্য রেলওয়ে ট্রেন পড়েছিলাম, কোথায় ব্যবহার হয়? দেখবে নোটটায় লেখা আছে, বলেছিলাম যখন ছবি এঁকেছিলাম, কোথায়? ব্রেকের কোশ্চেন কোথায়? ব্যান্ড ব্রেকের ক্ষেত্রে, ব্যান্ড ব্রেকটা যেখানে পড়েছিলাম সেখানে আছে, সেখানে ইউজ করে। রেলওয়ে ট্রেন বা রেলওয়ে ট্রেনগুলো যেগুলো আছে, ব্যান্ড ব্রেকের ক্ষেত্রে ইউজ করা হয়, মনে রাখবেন, সেখানে পড়েছি দেখবে। 51টা এখানে অ্যান্সার দেওয়া হয়নি, এটা হবে আইভিআর, এটা তোমাদের সিলেবাসে কোশ্চেন আসে না, এটা ডিজাইন ও মেশিনে আছে, যদি আসে তো ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে নেই, আইভিআর হবে 51টা। 52টা হবে গিয়ার 10, এক্সেস অফ দ্য গিয়ার হ্যাভ মোশন, গিয়ার 10 এর মধ্যে এক্সেস অফ দ্য গিয়ার হ্যাভ মোশন, সেটা কোন গিয়ারে খেতে হয়? তোমরা সবাই জানো ইপি সাইকেলের গিয়ার 10 অলরেডি পড়েছি, সেটাও আছে ইপি সাইকেলের গিয়ার 10। কোশ্চেন নাম্বার 52, ইপি সাইকেলের গিয়ার 10, সেম কোশ্চেন, এটা অলরেডি একবার হয়েছে, ইপি সাইকেলের গিয়ার 10, আবারও একই কোশ্চেন। কোশ্চেন নাম্বার 53 বলেছে টি ওয়ান আর টি টু, এখানে টি ওয়ান ছিল, এটা টি টু হবে,
T1 and T2 tight side and slack side of the Newton, the power transmission টা কি স্যার T1 আর T2 পাওয়ার ট্রান্সমিশন ফর্মুলা কি ফর্মুলা ছিল T1 - T2 * V। এটা প্রুভও করেছি না পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে। এটা আমি শর্ট ডাইরেক্ট অ্যান্সার লিখে দিয়েছি, শর্ট কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 4, সাইজ অফ দ্য গিয়ার। কোশ্চেন আছে সাইজ অফ দ্য গিয়ার বলে, মনে রাখবে পিচ সাইকেল ডায়ামিটার। এটা আর এটা আলাদা। ক্যামেল যদি কার উপর ডিপেন্ড করে, বেস সাইকেলের উপর। আর যদি কোশ্চেন বলে গিয়ারের সাইজটা কার উপর ডিপেন্ড করে, গিয়ার 10 এর কোশ্চেন, গিয়ারের সাইজটা কার উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ কল্ড পিচ সাইকেল ডায়ামিটার। গিয়ারের সাইজ ইম্পর্টেন্ট কোশ্চেন, পিচ সাইকেল ডায়ামিটার। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা? এনিওয়ান? কারো কোনো অসুবিধা? দেখে নাও কারো কোনো অসুবিধা আছে? একবার রিপ্লাই দিয়ে দাও সবাই রিপ্লাই দিয়ে দাও। বাকিরা কোথায় গেল? বাপ্পা দীপ্ত বলেছে বাকিরা। বিশ্বজিৎ, টিঙ্কু দাস, রঞ্জিত, রোশন, বিজয়, অনুপমা, অল ক্লিয়ার তো? সুখদেব, অল ক্লিয়ার, ওকে, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 5, 55। ক্লিপটা কিসের জন্য হয়, বা ক্লিপ ইন বেল্ট, ক্লিপটার ফলে কি হয়, বেল্টের মানে আনইকুয়াল টেনশন হয়। টাইট সাইড আর ক্লিপ কিসের জন্য হয়, যে ক্লিপটা পড়েছিল আনইকুয়াল টেনশন। ইকুয়াল টেনশন হয় না, আনইকুয়াল হয়ে যায়। মানে টাইট সাইড আর স্ল্যাক সাইডের দুটোর মধ্যে যেটা আমরা পড়েছিলাম, সেখানে ইকুয়ালি টেনশনটা হয় না, আনইকুয়াল, মানে দুটো সমান টেনশন হয় না, আনইকুয়াল হয়ে যায়। ওই জন্য লেখা আছে কোশ্চেন নাম্বার 3, দেখবে অ্যান্সার দেওয়া আছে, আনইভেন এক্সটেনশন এন্ড কনস্ট্রাকশন অফ দ্য বেল্ট হোয়েন ইট পাসেস দ্য টাইট সাইড টু দ্য স্ল্যাক সাইড। ব্যাপারটা একই হলো, কোনটা এক্সেসিভ হবে কোনটা এক্সেসিভ হবে না। 56টা এসএসসি যেতে এই কোশ্চেন গুলো কিন্তু অনেক, তুমি রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারও পড়েছে, আমি দেখেছি অনেক কোশ্চেন যখন এসএসসি ব্যাচটা দেখছিলাম। ওয়ার্ড গভর্নর পড়ে আনার সময় কি বলেছিলাম, আমি দেখবে বলেছিলাম ওয়ার্ড গভর্নরের ক্ষেত্রে স্পিডটা কত হবে, 60 থেকে 80। এটা এসএসসি যে এরও কোশ্চেন আছে, সেম কোশ্চেন, 60 থেকে 80। পোর্টার গভর্নর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট। 57, যদি পোর্টার গভর্নরের ক্ষেত্রে মনে রাখে, পোর্টার গভর্নর মুভ করা হয় ডাউনওয়ার্ড, পোর্টার গভর্নরের মুভটা যদি ডাউনওয়ার্ড হয় তাহলে সবসময় ডিক্রিজ হবে, আর যদি ওই আপওয়ার্ড হয় পোর্টার গভর্নর, তাহলে এটা হবে সবসময় ইনক্রিজ। মাথায় রাখবেন, দুটোই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা কোশ্চেন দেখবে পরে কোথাও না কোথাও পাবে। পোর্টার গভর্নর মুভস ডাউনওয়ার্ড, দ্য গভর্নর স্পিডটা সবসময় এখানে কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। যে গভর্নর স্পিড সবসময় কি হয়ে যাবে, গভর্নর স্পিড সবসময় হয়ে যাবে ডিক্রিজ। আর যে পোর্টার গভর্নরটা আপওয়ার্ড মুভ করে, তাহলে গভর্নর স্পিডটা হয়ে যাবে ইনক্রিজ। দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা যদি লিঙ্কের কাইনেটিক চেইন ফিক্স থাকে, সেটা কি বলা হয়, মেকানিজম বলা হয়। অলরেডি আমি করেছি এটা, আবার 58 নম্বর 58 এর কোশ্চেন, সেম কোশ্চেন। লিঙ্ক যদি ফিক্স থাকে সেটাকে বলা হয় মেকানিজম, অলরেডি করেছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। 60 এর কোশ্চেনটা, 59 এর কোশ্চেনটা ইম্পর্টেন্ট নয়, 60 এর কোশ্চেন। পোর্টার গভর্নরটা কিসের মধ্যে পড়ছে, ডেট ওয়ার গভর্নরের মধ্যে পড়ছে। ক্লাসিফিকেশনটা পড়েছি আমরা, ওই ক্লাসিফিকেশন পেয়ে যাবেন। কোশ্চেন নাম্বার 16 ডেট ওয়ার গভর্নরের মধ্যে পড়ছে, অলরেডি আমি পড়েছি। পোর্টার গভর্নর কোনটা, পোর্টার গভর্নর, ডেট ওয়ার গভর্নরের মধ্যে দেখবে ক্লাসিফিকেশন, দেখো ডেট ওয়ার গভর্নরের মধ্যে পড়ছে। 61 আবার সেম কোশ্চেন, 61 ডিক্রিজ হবে। স্লিপে বেল্ট অফ দ্য স্লিপটার তার ভেলোসিটি, স্লিপের বেল্ট অফ দ্য স্লিপের কারণে ভেলোসিটি রেশিওটা কি হবে, ডিক্রিজ হবে। সেম কোশ্চেন, ডিক্রিজ হবে। 62 রাইট রং, এখন পড়া না, রাইট রং করে লাভ নেই। 63 নাম্বারটা হচ্ছে সেন্ট্রিফিউগাল টেনশন, সেম কোশ্চেন পড়েছি। 63টা অলরেডি পড়েছি। সেন্ট্রিফিউগাল টেনশনের কারণে পাওয়ার ট্রান্সমিশন ইনক্রিজ হয় না ডিক্রিজ হয়, ডিক্রিজ হয়, পড়েছি।
দেখো এইখানে যতগুলো পড়লাম, এটা 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 সবগুলো কিন্তু আগে পড়ে গেছি, তার মানে বুঝতে পারছো কমন আস্তে আস্তে পাচ্ছ। 64টা এগ্রি ডিসএগ্রি পড়ে না বাবা, পড়ে লাভ নেই। 65 নাম্বার এক্সাম্পল অফ সাকসেসফুল কনস্ট্যান্ট মোশন, একই রকম আমরা অলরেডি পড়েছি এটা। অল অফ দিস এভাব, তিনটের ক্ষেত্রে সেম কোশ্চেন পড়েছি, সেম কোশ্চেন অলরেডি আমার পড়ানো আছে। 65 পিচ পয়েন্ট, আচ্ছা পিচ পয়েন্ট মনে রাখো, পিচ পয়েন্ট অন দ্য ক্র্যাম্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এসএসসি যেই তো পড়ে। পিচ পয়েন্ট অন ক্যাম্প, এই কোশ্চেনটা পড়ে। পিচ পয়েন্ট অফ দ্য ক্যাম্প যেটা হয় কখন, যখন তার প্রেসার অ্যাঙ্গেলটা একদম ম্যাক্সিমাম হয়ে যায়, তার প্রেসার যখন অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, ঠিক আছে। দ্য পয়েন্ট অন দ্য পিচ কার্ভ, দ্য পয়েন্ট অন দ্য পিচ কার্ভ হ্যাভিং ম্যাক্সিমাম প্রেসার অ্যাঙ্গেল, প্রেসার অ্যাঙ্গেলটা যখন কি হয়ে যাবে, একদম ম্যাক্সিমাম হয়ে যাবে। এই ম্যাক্সিমাম, এবং অনেক সময় এটা মিনিমাম দিয়ে দেয়, মিনিমাম হবে না, ম্যাক্সিমাম, প্রেসার অ্যাঙ্গেল ম্যাক্সিমাম হতে হবে, তবে সেটা ইয়ে হবে তোমার পিচ পয়েন্ট অন দ্য ক্যামের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো অসুবিধা নেই। 66 দেখো, 67 চলো। 67 নাম্বার দেখো, 67 আইডিয়াল পুলি, এটা আমরা পড়েছিলাম যখন আমি পাওয়ার ট্রান্সমিশন পড়েছিলাম, তখন পড়েছিলাম আইডিয়াল পুলি কোথায় ইউজ করা হয়, টেনশনের জন্য, যেখানে টেনশন টান দিতে হবে। দেখবে ছবিকে দেখেছিলাম, এরকম একটা ছবি ছিলাম, এখানে ছবি ছিলাম, টান হচ্ছে না, তখন এরকম করে এই জায়গাটা দিলাম টানটা বাড়াবার জন্য, এরকম এখানে তখন আইডিয়াল পুলি ইউজ করতে হয়, টানটা যাতে বাড়ানো যায়। অ্যাপ্লাই দ্য টান, অ্যাপ্লাইং টেনশন, টেনশন দেওয়ার জন্য, ঠিক আছে। আইডিয়াল পুলি, এটা হচ্ছে 67 নম্বর কোশ্চেন। 68 কি বলেছে, থ্রো অফ দ্য কেন ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ দ্য ফলো, থ্রো অফ দ্য কেন ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ দ্য ফলো কার উপর ডিপেন্ড করে, বেস সার্কেলের উপর ডিপেন্ড করে, একই কোশ্চেন। আর D1 D2 হচ্ছে দ্য ডায়ামিটার অফ দ্য ড্রাইভার এন্ড ডিভেন পুলি, ড্রাইভার পুলি আর ডিভেন পুলি দুটো ডায়ামিটার হচ্ছে D1 D2, তার বেল স্পিডে কার উপর ডিপেন্ড করে, অবশ্যই D1 এর উপর ডিপেন্ড করবে, তোমরা পাওয়ার ট্রান্সমিশন অলরেডি পড়েছো, ঠিক আছে। কারো কোনো অসুবিধা, কারো কোনো অসুবিধা, 69 তো কারো কোনো অসুবিধা আছে? যারা ক্লাস করছো তাদেরকে একটা কথাই বলছি, ইউটিউবে যারা ক্লাস করছো, এই ক্লাসটা শুধুমাত্র যারা ফুল ভালোভাবে পড়েছে তাদের জন্য, যারা ভালোভাবে পড়েনি তারা কিন্তু এই ক্লাসটা অতটা বুঝতে পারবে না, সেটা আমার কোনো কিন্তু ফল্ট নয়। যারা পড়েছে আমার কাছে, যারা পড়েছে তাদের জিজ্ঞেস করবে সবাইকে, যে সবাই আশা করি ম্যাক্সিমামটাই 90% কমন তার কাছে। 70 নম্বর কোশ্চেন, আবার বোল্ট এন্ড নাট, সেম কোশ্চেন, স্ক্রু পেয়ার। 70 নম্বর স্ক্রু পেয়ার, আবার সেম কোশ্চেন, স্ক্রু পেয়ার। 70 পড়েছি। আবার মেকানিজম 71 অলরেডি পড়েছো, 71 মেকানিজম ফ্রম স্ট্রাকচারের ক্ষেত্রে, 71 মেকানিজম অফ দ্য স্ট্রাকচার ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হয়, 0, অলরেডি এগুলো হয়ে গেছে, আবার পড়ছে কিন্তু। 72 নম্বর আবার সেম কেস, 72 নম্বরে সেম আনসার, যে লিঙ্ক আর পেয়ারের সাথে সম্পর্ক কি, L = 2p - 4। 73 নম্বর বলেছে ভেরি গুড কোশ্চেন, প্রোডাক্ট অফ দ্য ডায়ামিটার পিচ এন্ড সার্কুলার পিচ। আচ্ছা ডায়াগোনাল পিচ বটে, এটা ডায়াগোনাল হবে, বানানটা ভুল আছে দেখে নেবে। ডায়াগোনাল পিচ আর এটা হচ্ছে সার্কুলার পিচ। ডায়াগোনাল পিচের ফর্মুলা হচ্ছে T/D, আর সার্কুলার পিচের ফর্মুলা হচ্ছে πD/T। তাদের প্রোডাক্ট মানে গুণফল, তাহলে কি হবে, DD কেটে গেল, TT কেটে গেল, অ্যান্সার কত হবে, পাই। 73। 74 নম্বর পড়েছো যে ওপেন বেল ড্রাইভের ক্ষেত্রে স্মলার পুলি ইউজ করা হয়। 75 নম্বর পড়েছো, 75 নম্বরও পড়েছো যে ম্যাক্সিমাম টেনশনের ফর্মুলা হচ্ছে Tmax = 3Tc, বারবার কতবার আর করবে, একই কোশ্চেন। 76 ও পড়েছো, দেখো এটা পড়েছো, এটা পড়োনি, এটা পড়েছো, এটা পড়েছো, এটা পড়েছো, এটা পড়েছো, এটাও পড়ছো, শুধুমাত্র এটা বাদ দিয়ে এলো। 76 নম্বর গিয়ার 10 এক্সেস অফ দ্য শাফট, তার উপর আরেকটা মাউন্টেন আছে, সেটা ইপিসাইলে গিয়ার 10, অলরেডি পড়েছো, অনেকবার বললাম। 77
ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ দ্য ফ্লাইহুইল কার উপর ডিপেন্ড করে না, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন হচ্ছে তিনটে কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ডাইরেক্টলি প্রপোর্শনাল কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন স্পিডের সঙ্গে প্রপোর্শনাল হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল স্কয়ার অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি আই ওমেগা স্কয়ার সিএস, যেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান হয়, আর মাস মোমেন্ট অফ ইনার্সিয়া আই জ্যাকের এম কে লিখবে, আই জ্যাকে লিখতে পারো এম কে ওমেগা স্কয়ার সিএস, তাহলে মাস মোমেন্ট অফ ইনার্সিয়া তো স্কয়ার হয়। তাহলে তিনটা ক্ষেত্রেই প্রযোজ্য, তিনটা ক্ষেত্রেই প্রযোজ্য। তিনটার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অল অফ দিস অ্যাবাভ। এই কোশ্চেনটা দুবার এসেছে, দেখবে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। অ্যাবাভ 78টা স্লিপ অফ দ্য গভর্নর, স্লিপ অফ দ্য গভর্নর আপওয়ার্ড বলে দিয়েছি, আমি আগেই করে দিচ্ছি তোমাদের। স্লিপ অফ দ্য গভর্নর যদি আপওয়ার্ড হয় তাহলে তার স্পিডটা কি হয়ে যাবে, ইনক্রিজ হবে, বাস ইনক্রিজ করে দিলে। 69 সাইজ অফ দ্য ক্যাম্প ডিপেন্ড আপন সাইজ অফ দ্য ক্যাম্প কার উপর ডিপেন্ড করে, 69টা সাইজ অফ দ্য ড্যাম তোমরা বারবার পড়েছি, বেস সার্কেলের উপর ডিপেন্ড করে, এটা অলরেডি অনেকবার হয়েছে। 80 নাম্বারটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 80 নাম্বার, যে এই যে ক্যাম্প ফলোয়ার ডাজ নট অ্যাকুরেট, ক্যাম্প ফলোটা অ্যাকুরেট হয় না কোন পিরিয়ডের ক্ষেত্রে জানো, যখন ডুয়েল পিরিয়ড কাজ করে, স্ট্রেট লাইন পিরিয়ড, এটা ডুয়েল পিরিয়ড, এটা রাইজ ডুয়েল রিটার্ন ডুয়েল, এই ডুয়েল পিরিয়ডের ক্ষেত্রে কখনোই অ্যাকুরেট হয় না। মারাবে 80 তো আশা করি কোনো অসুবিধা নেই, চট করে বলো কোনো অসুবিধা আছে, যদি অসুবিধা আছে পরে দেখছি। 81, 82, 83 তিনটা দেখে নাও। 81 নাম্বার, ব্রেক ইন কমনলি ইউজ অফ দ্য মোটর কার, মোটর কারে কোন ধরনের বলেছিলাম, মোটর কারে শু ব্রেক যেখানে পড়েছিলাম সেখানে বলেছিলাম শু ব্রেক মোটর কারের জন্য ইউজ করা হয়, মোটর কার। 82 অটোমেটিক ক্লাচ, ইঞ্জিনটাকে কন্ট্রোল করে অটোমেটিক ক্লাচ, কিসে জানো, সেন্ট্রিফিউগাল ক্লাচ বলা এটাকে, এটা পড়বে অটোমোবাইল আছে, এটা অটোমোবাইলে পড়বে সেন্ট্রিফিউগাল ক্লাচ, শর্ট কোশ্চেনটা মনে রাখো। সেন্ট্রিফিউগাল যে ক্লাচটা আছে সেটা কি করা হয়, অটোমেটিক ক্লাচ হিসেবে কাজ করে। স্ট্যাটিক ব্যালেন্স ইনভলভ, ঠিক আছে আমরা ব্যালেন্সিং এ পড়েছি, স্ট্যাটিক ব্যালেন্স আর ডাইনামিক ব্যালেন্স, সেটা কার উপর ইনভলভ করা হয়, সেটা সবসময় তার উপর ফোর্সের সাথে কম্পেয়ার করা হয়, কার উপর ডিপেন্ড করে, ফোর্সের উপর। ফোর্স দিয়ে অঙ্ক করেছেন F1 F2 F3 F4, সেই ফোর্সের উপর ডিপেন্ড করা হয়। ইনভলভ ব্যালেন্সিং অফ দ্য ফোর্সেস। 83 তক হয়ে গেল, কারো কোনো অসুবিধা থাকলে বলো, চট করে একটা রিপ্লাই চাই, আর 10 মিনিট বাকি আছে, চট করে। 108 তক আছে, কোনো অসুবিধা ছোট করে রিপ্লাই দিয়ে দাও। পঁচাশি অলরেডি করেছি, 85 অলরেডি করেছি, কমপ্লিট বা 85 সেম কোশ্চেন হবে, যে কমপ্লিট অথবা সাকসেসফুল কনস্ট্যান্ট। 85 নাম্বারটা অলরেডি আমরা পড়ে এসেছি। 86 নাম্বারটা রোটেটিং ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ইনভার্সন অফ কাকে বলা হয়, স্লাইডার কার মেকানিজম। 86টা কি হবে, রোটেটিং মেকানিজম ইনভার্সন কার, ইনভার্সন অফ স্লাইডার কার ক্ল্যাঙ্ক মেকানিজম, তাই না, এটা অলরেডি পড়েছি, এটাও পড়েছি মেকানিজম। 87 লোয়ার পেয়ার, আচ্ছা লোয়ার পেয়ার কোশ্চেন, বল আর সকেটটা লোয়ার পেয়ারের মধ্যেই পড়ছে, আমরা ক্যাম্প ফলোয়ারটা পড়ছে, বল আর সকেটে পড়ছে, তাহলে অপশন এ আর বি হবে। গিয়ার 10, আচ্ছা 88 নাম্বার, গিয়ার 10 যে ইমপ্লয় ক্লকে কোন ধরনের গিয়ার 10 ব্যবহার হয় তোমরা জানো, অলরেডি অনেকবার আমি এখানে পড়লাম, রিভার্টেড গিয়ার 10। 88 রিভার্টেড গিয়ার 10, রিভার্টেড গিয়ার 10 তোমরা অলরেডি পড়েছো। 89 কারের ইনকারেক্ট বলেছে, অতটা ইম্পর্টেন্ট নয়, বাট তোমরা ভালো করে জানো গিয়ার 10টা কার উপর ডিপেন্ড করে, নাম্বার অফ টিথ এর উপর, নাম্বার অফ টিথ অফ দ্য ডিভেন বাই নাম্বার অফ টিথ অফ দ্য ড্রাইভার, এটা তো তোমরা পড়েছো। 90টা বলেছে, আবার 90টা একই কোশ্চেন, এই কোশ্চেনটা কতবার যে পড়বে। টি ইজ ইকুয়াল টু 3 আর টিসি 3 গুণ, টিসি কত, টি ম্যাক্সটা 3 গুণ,
91 ফ্লাইহুইল কিসের জন্য ইউজ করা হয়? টু লিমিট দ্য ফ্লাকচুয়েশন স্পিড অফ দ্য ইচ সাইকেল। এটা আমি ডেফিনেশন সময় বলেছিলাম। ফ্লাইহুইল কিসের জন্য ইউজ করা হয়? ফ্লাইহুইল ডেফিনেশন যখন পড়িয়েছিলাম তোমাদের তখন বলেছিলাম যে টু লিমিট দ্য ফ্লাকচুয়েশন অফ স্পিডটাকে লিমিট করার জন্য, বেশি দূর আপ ডাউন করতে দেবে না। ফ্লাকচুয়েশন অফ স্পিড ডিউরিং প্রত্যেকটা সাইকেলের ক্ষেত্রে, ইচ সাইকেল ডিউরিং প্রত্যেকটা সাইকেলের ক্ষেত্রে ইউজ করা হয়। অল ক্লিয়ার? কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? কোনো অসুবিধা নেই। আবার হার্টনেল গভর্নর কার এক্সাম্পল? হার্টনেল গভর্নর স্প্রিং লোডের গভর্নর, এইচএস স্প্রিং লোডের এক্সাম্পল না, অলরেডি আমরা পড়েছি 92। হার্টনেল গভর্নর কার হবে? স্প্রিং লোডের, আমরা পড়েছি। কার ক্লাসিফিকেশন? স্প্রিং লোডের ক্ষেত্রে অলরেডি আমরা কিন্তু পড়ে এসেছি, ঠিক আছে। 93টা 93 একই। ক্যামের ফলোয়ারটা অ্যাকুরেট নয় কার ক্ষেত্রে? ডুয়েলের ক্ষেত্রে। ডুয়েল পিরিয়ড আমরা পড়লাম একটু আগেই। ক্যামের ফলোয়ারটা অ্যাকুরেট নয় কার ক্ষেত্রে? ডুয়েল পিরিয়ডের ক্ষেত্রে। 94টা বেল ডাইভ দ্য কন্ডিশন অফ দ্য রিলেটিভ মোশন বিটুইন, রিলেটিভ মোশন পুলিশ সারফেসের সাথে বেল্টে যে রিলেটিভ মোশন কাজ করে সেটা কার জন্য? ক্লিপের জন্য। তাহলে 94টা ক্লিপ হবে, তোমরা পড়েছো। সেফ লকিংটা পড়েছিলাম, যেখানে তার ফোর্সটা 0 হয়ে যায়, মনে পড়ছে? ফোর্স রিকোয়ার্ড টু অ্যাপ্লাই দ্য ব্রেক 0। 95টা সেফ লকিং এর ক্ষেত্রে কি বলেছিলাম? সেফ লক কখনোই যায় যখন যে ব্রেকের ফোর্সটা কাজ করছে সেটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ব্রেকের যে ফোর্স কাজ করছে সেই ভ্যালুটা 0 হয়ে যাবে। কোনো অসুবিধা? 95 তখন অলরেডি এটা পড়েছি, কিছুদিন আগে পড়লাম। প্রত্যেকটাই পড়া আছে, দেখো প্রত্যেকটা, শুধু রিভিজাইজ করে বাকি আছে। এটাতে করলে কি হবে? পিডিএফটা থেকে পরীক্ষার আগে পড়ে গেলে তোমাদের উপকার হবে। এই এমসিকিউ যে ভুল হয়ে যাচ্ছে সেই জিনিসটা আর হবে না, তাই না? কারো কোনো অসুবিধা আছে? একবার রিপ্লাই দিয়ে দাও সবাই, মেসেজে রিপ্লাই দিয়ে দাও, মেসেজ করে। অল ক্লিয়ার, ভেরি গুড। 95 হয়ে গেছে লাস্ট টপিক, দ্যাট ইজ দ্য লাস্ট টপিক। 96 অটোমেটিক ক্লাচটা কোন ক্লাসের জন্য? সেন্ট্রিফিউগাল ক্লাচ, আমি অলরেডি পড়েছি। 96টা হবে, তাহলে কত হবে? সেন্ট্রিফিউগাল ক্লাচ, ঠিক আছে। তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে কিন্তু পিডিএফটাকে ডাউনলোড করে জেরক্স করানো। জেরক্স করতেই হবে, তবে তুমি ভিডিওটা দেখলে সুবিধা হবে। অটোমেটিক ক্লাচ 96 নম্বর কোশ্চেন, 96 নম্বর কোশ্চেন। অটোমেটিক ক্লাচ কিসের জন্য ইউজ করা হয়? আমরা পড়লাম একটা আগে, সেন্ট্রিফিউগাল ক্লাচ, আর লিখছি না। ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি মানে কি? ডেইলি মানে কি ছিল? ম্যাক্সিমাম এনার্জি অঙ্ক করেছিলাম না, ফাইলের ক্ষেত্রে ম্যাক্সিমাম এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি, এর ডিফারেন্সটাকে বলা হয়, সেই ডিফারেন্স। তাহলে 97টা কি হবে? ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম এন্ড মিনিমাম এনার্জি, 97টা। 98টা হচ্ছে ইফ দ্য আন্ডার কোনটা কারেক্ট না? স্ট্যাটিক ব্যালেন্স কাজ করলে তার মধ্যে ডাইনামিক ব্যালেন্সে কাজ করবে, সেটা তো অবভিয়াসলি স্ট্যাটিক ব্যালেন্স ডাইনামিক ব্যালেন্স পড়েছিলাম। ব্যালেন্সিং এর ক্ষেত্রে স্ট্যাটিক ব্যালেন্স কাজ করে ডাইনামিক ব্যালেন্সও কাজ করবে, ঠিক আছে। আচ্ছা 99টা রোটেটিং মাস অফ দ্য শ্যাফট অফ দ্য সিস্টেমের পর, রোটেটিং মাসটা যেটা ঘুরছে তার সিস্টেমের পরে কি প্রবলেম হতে পারে, কি এফেক্ট পড়তে পারে? এফেক্ট একটাই হতে পারে, ওই যে শ্যাফটের মাধ্যমে ঘুরছে সেই শ্যাফটটা বেন্ড হয়ে যেতে পারে, তাহলে বেন্ড দ্য শ্যাফট। 99টা অ্যান্সার কি হবে? দ্যাট ইজ দ্য 99 নম্বর, বেন্ড দ্য শ্যাফট। এই যে রোটেটিং মাসটাই শ্যাফটের উপর ঘুরছে, তার ফলে কি এফেক্ট পড়তে পারে না? শ্যাফটটা বেন্ড হয়ে যেতে পারে, তোমরা অলরেডি পড়েছো। 100 নম্বর অলরেডি D1 হবে, সেম কোশ্চেন, দেখো D1 সেম কোশ্চেন অলরেডি আমি কিন্তু পড়ে গেলাম। 69 নম্বর কোশ্চেন ছিল, 69 নম্বর কোশ্চেন অলরেডি আমি পড়ে গেছি। 101 নম্বর কোশ্চেন, সেন্ট্রিফিউগাল টেনশনটা কিসের কারণে হয়? সেন্ট্রিফিউগাল টেনশন, সেন্ট্রিফিউগাল টেনশন ফলে কি হয়? পাওয়ার ট্রান্সমিশন ডিক্রিজ হয়ে যায়, পড়েছি। সেম কোশ্চেন কমন চলে আসছে, আর আমার বোর্ড দরকার হবে না, এত কোশ্চেন পড়েছি তাতে কমন চলে আসছে পরীক্ষা হলে। সাইজ অফ দ্য গিয়ারটা কার উপর ডিপেন্ড করে? পিচ সাইকেল ডায়ামিটার, একটা আগেই বললাম। কোশ্চেন নাম্বার 102 সাইজ অফ দা, দেখো কোশ্চেন নাম্বার 100 102 আমার হাত দিতে হয়নি, কেন? অলরেডি আমার কোশ্চেন কিন্তু করানো আছে, আগে করেছি। কোশ্চেন নাম্বার 2 বলেছে সাইজ অফ দা গিয়ারটা কার উপর ডিপেন্ড করে? পিচ সাইকেল ডায়ামিটার উপর ডিপেন্ড করে, তোমরা পড়লাম। 103 নাম্বার, যে ডিউ টু দা স্লিপ অফ দা বেল্ট, এখানে ভেলোসিটি রেসে কি হয়? স্লিপ অফ দা বেল্ট এখানে ভেলোসিটি রেসটা কি হয়? স্লিপ অফ দা বেল্ট এখানে ভেলোসিটি রেসটা কি হয়? কি বললাম?
ভেলোসিটি রেশিও ডিক্রিজ হয়ে যায়, ভেলোসিটি রেশিওটা কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। ওকে, তাহলে 100, 101, 102, 103 চারটা কোশ্চেন কিন্তু করানো আছে, আমি ওই জন্য হাত দিচ্ছি না বোর্ডে। 100 নম্বর 4, আবার 104 নম্বর কোশ্চেন, Tmax = 3Tc, 3 গুণ হয় টেনশন। তাহলে 100 নম্বর 5, ক্লক মেকানিজমটা কার ক্ষেত্রে কাজে লাগে? ক্লক মেকানিজম কোন গিয়ার 10? ক্লক মেকানিজম রিভার্টেড গিয়ার 10, ক্লক মেকানিজম রিভার্টেড গিয়ার 10। তাহলে ভালো করে দেখো, 100, 101, 102, 103, 104, 105 প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমি আগে করে এসেছি বলে এখন পটাপট অ্যান্সার দিতে পারছি। কোশ্চেন নাম্বার 6, দ্য গিয়ার 10 এক্সেস অফ দ্য গিয়ার দ্য মোশন। কোশ্চেন নাম্বার 6, একটা গিয়ার 10 ছিল আর যে এক্সেস মোশন থাকে তা কি বলা হয়? ইপি সাইকেলের গিয়ার 10, মানে কোশ্চেন নাম্বার 6ও কমন। কোশ্চেন নাম্বার 7, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, একটা আগে বললাম ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি মানে মিনিমাম এনার্জি, তাহলে এটাও কমন। কোশ্চেন নাম্বার 8, টার্নিং মুভমেন্ট ডায়াগ্রাম করে ভেরিয়েশন অফ এনার্জি, এভাব একবার উঠছে একবার লোয়ে উঠছে। এই যে টার্নিং মুভমেন্ট ডায়াগ্রাম, একবার এভাব একবার লো, একবার এভাব একবার লো, দ্যাট ইজ কল, এটাকে কি বলা হয়? ফ্লাকচুয়েশন অফ এনার্জি বলা হয়। পড়েছি। তাহলে দেখো আমাদের লাস্ট ইউনিটটা ভালো করে তুমি দেখো, আমি লাস্ট ইউনিটটা প্রুভ করে দিলাম যে আমি আগে 100টা কোশ্চেন ভালোভাবে করেছি বলে 100 থেকে 108 পর্যন্ত আগের কোশ্চেনগুলো পুরোটাই কমন চলে এলো। কই আমি তো আর করতে হলো না আমাকে। তার মানে কি হবে, তোমার কাছে 15টা কোশ্চেন থাকবে, 15টা 10টা করতে হবে, তুমি অনায়াসে পারবে। তুমি তাহলে কি করো, এই যারা আমার কাছে পড়েছে, যারা তোমরা পড়েছো আমার কাছে, তোমরা ভালো করে জানো কোশ্চেনটা পুরো পড়ো, পরীক্ষার আগে শুধু একবার রিভিশন দিয়ে যাবে, একবার তুমি খালি রিভিশন দিয়ে যাবে, চোখ বুলেই যাবে, দেখবে ফুল কমন পেয়ে গেছো এমসিকিউ। লং কোশ্চেন তো কমন পাবে, তার সঙ্গে এমসিকিউ কমন পেয়ে যাবে। কারো কোনো এমসিকিউ তে অসুবিধা? কারো কোনো এমসিকিউ তে কিছু অসুবিধা হচ্ছে? আজকে টর্মটা শেষ করলাম, নেক্সট দিন আমরা থার্মালটাকে শেষ করব। নেক্সট দিন কি করব? থার্মালটাকে আমরা শেষ করব, ঠিক আছে? মেট্রোলজির এমসিকিউ পরীক্ষার সময় হবে, মেট্রোলজি এখন হবে না। মেট্রোলজি এমসিকিউ তোমাদের শনিবার পরীক্ষা, শনি রবি 3 দিন ছুটি আছে, শুক্রবারে পরীক্ষা বা শনি রবি, ওই শনিবার দিন সকালবেলায় মেট্রোলজির এমসিকিউটা করিয়ে দেবো, ঠিক আছে? শুক্রবার পরীক্ষা পর শনি রবি ছুটি আছে, সেই শনিবার দিন সকালবেলা তখন করে দেবো। ওকে, চলো গুড নাইট, রাখছি তাহলে। চলো পড়াশোনা করো, রিভিশন করো, প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে, রাখলাম, গুড নাইট।